দেখুন, আমি বলেছি যে আমার যেমন মসজিদ করার অধিকার আছে আমার কমের টাকায়, পাশাপাশি অমুসলিম যারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা তাদের মন্দির করার অধিকার রয়েছে। সে ব্যাপারে ওনারা, আমি যখন 2024 সালে ঘোষণা করেছিলাম তখন ওনারা সাগরদিঘিতে একটা প্রত্যন্ত গ্রামে একটা রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেছিল। পাশাপাশি আমি যখন 6 ডিসেম্বর এটা করেছি বাবরি মসজিদে, সেদিনকে আবার বহরমপুরের একটা জায়গাতে করেছে। আমার যদি কোনো সাহায্য তারা প্রার্থনা করে যে রাম মন্দির করার ক্ষেত্রে, আমি নিশ্চয় করব, আমার ট্রাস্টই করব। বন্ধুরা, আপনারা ভিডিও দেখতে পেলেন যে হুমায়ুন কবির যে কথাগুলো বললেন, আপনার কি বিশ্বাস হলো যে তিনি কথাগুলো মন থেকে বলেছেন? আমার তো বিশ্বাস হয়নি। কারণ একটা কথা মনে রাখবেন, এরা হলেন রাজনৈতিক নেতা, ঠিক আছে? এই জন্য এরা এমন কিছু কথা বলবে যাতে সকলের ভালো লাগে, কিন্তু তিনি মনের দিক থেকে কোনোদিনই চাননি যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো রাম মন্দির হোক। কিন্তু তিনি যেসব কাজগুলো করছেন বা যে কথাগুলো বলছেন, এর পেছনে হলো রাজনীতি। তিনি চান যে মুসলিম যে ভোটগুলো সবাই যেন তাকে ভোট দেয়, এই জন্য তিনি এইসব কথাগুলো বলছেন। আর এবং হিন্দুরাও যেন তার উপর কোনো রেগে না থাকে, সেই জন্য তিনি এইসব হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের কথাগুলো বলছেন। আপনার কি মনে হয়?